হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে কিন্তু আমরা আবারও একটা নতুন ফোন নিয়ে চলে আসছি। তো আমাদের হাতে রয়েছে আজকে স্যামসংয়ের এই ফোনটা, যেটা Z72। এটা কিন্তু মার্কেটে নতুন লঞ্চ করেছে, প্রায় ১ সপ্তাহ হলো। আর এটার রিভিউ নিয়ে আমরা চলে আসছি। আর এই ফোনটাতে কি স্পেসিফিকেশন রয়েছে, এই ফোনটা কেমন হবে, এই বাজেট রেঞ্জের মধ্যে ভালো কি খারাপ, এইসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আপনারা দেখছেন একে টিপস অ্যান্ড ট্রিক্স, এবং আমি আপনাদের সাথে রয়েছি। আর আমাদের মূল বিষয়গুলো হবে এই ফোনটা। তো এখানে আমরা ডিভাইসটা হাতে পেয়েছি। তো আমার হাতে যেটা রয়েছে এটা দেখতে পাচ্ছেন, একটা সুন্দর ফোন। তো এটা অনেকটাই দেখতে সুন্দর, মার্শাল্লাহ। আর এখানে কিন্তু তিনটা ক্যামেরার বেজেল করে দিয়েছে, আর এখানে একটু উঁচা করেছে, কারণ আপনারা হাতে নিয়ে দেখবেন অন্যান্য ফোনের তুলনায় কিন্তু লুকটা কিন্তু অনেকটাই সুন্দর। তো প্লাস্টিক বডিতে কিন্তু এটা করা হয়েছে, এবং দেখতে কিন্তু বড়সড় একটা ফোন করা হয়েছে। তো মেইন যে ক্যামেরাটা রয়েছে এটা কিন্তু পাবেন আপনারা 52 মেগাপিক্সেলের ইউএইচডি ক্যামেরা। তো এখানে আরেকটা সাপোর্টিং ক্যামেরা রয়েছে, এটা উল্লেখ নেই। এবং একটা ফ্ল্যাশ লাইট কিন্তু এখানে রয়েছে। আর এটার দুই তিনটা কালার আপনারা মার্কেটে পাবেন। এই কালারটা রয়েছে আমার হাতে, ব্ল্যাক কালার রয়েছে, আর একটা ব্লু কালার পেতে পারেন, সেটা আমাদের স্টকে নেই। তো যাই হোক, এখানে ফোনটাতে কিন্তু আমরা পাচ্ছি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট, পাশে কিন্তু ভলিউম বাটন, পাওয়ার বাটনের সাথে এখানে করা হয়েছে, এবং উপরের সাইডে হেডফোনের জ্যাকটা করা হয়েছে, এবং রয়েছে বাম সাইডে ট্রিপল সিম স্লট এখানে করা হয়েছে। আর নিচের সাইডে কি রয়েছে, একটা মাইক এবং ইউএসবি টাইপ সি চার্জিং পুট। তো এখানে যেহেতু চার্জিং এর কথায় আসলাম, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে কিন্তু 10 ওয়াটের একটা ওয়্যারড চার্জার কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আর আপনারা এখানে পাবেন 5000 মিলি অ্যাম্পিয়ারের একটা বড় সড়ো ব্যাটারি। এখন কিন্তু সবগুলো ফোনে প্রায় 5000 এমপিয়ার করে থাকে। আর দেখা যাচ্ছে যে এই ফোনের যে বাজেটটা করেছে সেটা কিন্তু মোটামুটি রেঞ্জ হিসেবে ফোনটা অনেকটাই সুন্দর। এখানে আমরা পাচ্ছি 8999 টাকায় এই ডিভাইসটা, স্যামসংয়ের Z72। আর এখানে কিন্তু করা হয়েছে স্টোরেজে 4 জিবি, 64 জিবি। আর সাথে কিন্তু আরও 4 জিবি এক্সটার্নাল র্যাম কিন্তু এখানে ইউজ করা হয়েছে। টোটাল 8 জিবি র্যাম করে আপনারা এই ফোনটা ইউজ করতে পারবেন। আরও কি রয়েছে এখানে আমরা জানবো। এখানে রয়েছে কিন্তু 6.88 ইঞ্চির একটা বড় সড়ো ডিসপ্লে এখানে আমরা পাচ্ছি। যাই হোক, এই ফোনটা কিন্তু পাঞ্চল না করে কিন্তু নচ ডিসপ্লে করে দিয়েছে। এখন মোটামুটি এই বাজেটের মধ্যে সবগুলো পাঞ্চল হয়, সেই ক্ষেত্রে এটা নচ। তো নচ হলেও ডিসপ্লের কোয়ালিটিটা কিন্তু অনেক বড় সড়ো করা হয়েছে। এবং প্রসেসর আমরা পাচ্ছি ইউনিভার্সিটির T606 একটা চিপসেট এখানে ইউজ করা হয়েছে। সেটা বলতে গেলে অনেকটাই কম, কারণ এই বাজেটের মধ্যে একটু বেশি হলে ভালো হতো। 606 না দিয়ে যদি 612 হতো তাহলে রেট হিসেবেও একটু সমস্যা। যাই হোক, মোটামুটি রয়েছে এই বাজেটের মধ্যে, আপনারা অনায়াসে চালাতে পারবেন। আরেকটা জিনিস রয়েছে, এই বাজেটের ফোনে কিন্তু 120-এর রিফ্রেশ রেট করা হয়েছে, অর্থাৎ 120 হার্জের রিফ্রেশ রেট কিন্তু এখানে করা হয়েছে। মোটামুটি বাজেটের মধ্যে আহামরি যে খুব ভালো কিছু সেটা না, মোটামুটি আপনারা অনায়াসে একটা ভালো ফোন ইউজ করতে পারবেন। যারা 10,000 টাকার নিচে ফোন করছেন, যে 10-এর মধ্যে একটা ভালো ফোন আপনারা নেবেন, সেই ক্ষেত্রে এই ফোনটা আপনাদের জন্য একটা ভালো ফোন হবে। তো এখানে আমরা দেখলাম যে প্রত্যেকটা জিনিসই কিন্তু মোটামুটি রয়েছে। 4 জিবি, 64 জিবি স্টোরেজ আমরা এখানে পাচ্ছি। 10 ওয়াটের ফাস্ট চার্জিং মোটামুটি রয়েছে, অনেকটাই ভালো। এবং 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা বড় সড়ো ব্যাটারি রয়েছে। কিন্তু সেলফিতে আমরা পাচ্ছি 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে। মোটামুটি যেহেতু বাজেটটা কম, 9,000 টাকার ফোন, সেই ক্ষেত্রে সেলফিতে 8 মেগাপিক্সেল ক্যামেরা মোটামুটি নাম অনেকটাই ভালো করে দিয়েছে। আর পিছনে তো আপনারা দেখতেই পাচ্ছিলেন যে 52 মেগাপিক্সেলের ইউএসডি ক্যামেরা। তো ইউএসডি না দিয়ে যদি সরাসরি একটা মোড সিস্টেম করা হয়েছে এখানে, সরাসরি যদি 50 অথবা 52 এরকম করা হতো তাহলে অনেকটাই বেটার হতো। স্যামসংয়ের এই একটা দোষ, সবসময় ইউএসডি ক্যামেরা দেবে এবং সেটা রেগুলার ক্যামেরা হিসেবে ইউজ করা হয় না। প্রত্যেকটা ফোনে আমি দেখেছি যে এটা একটা অপশনাল থাকে, তো ওইখানে গেলে আপনার 52 মেগাপিক্সেল হয়। তাছাড়া এখানে 52 মেগাপিক্সেল হয় না। যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটার ভিতর থেকে কিন্তু 52 চালু করে আপনাদেরকে ইউজ করতে হবে। তো এইট রয়েছে সামনে, সেক্ষেত্রে দেখা যায় যে পিছনে 52 মেগাপিক্সেল, সামনে 8 মেগাপিক্সেল। ক্যামেরার দিক থেকে মোটামুটি ভালোই করা হয়েছে। আর কি রয়েছে এখানে স্পেশালের মধ্যে, কিন্তু এগুলো রয়েছে, এর চেয়ে বাড়তি আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি না। আর ডিজাইনটা মার্শাল্লাহ করা হয়েছে, অনেকটাই সুন্দর।
তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে এই বাজেটের মধ্যে এর চেয়ে ভালো ফোন আর মার্কেটে হয় না। মোটামুটি বাজেটের মধ্যে অনেকটাই বেটার ফোন করা হয়েছে। তো ভিডিওটাকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।